জয়, এই জয়, ওঠো। এই জয়, উফ। জয়, ওঠো না, 6টা বেজে গেল তো। এই ওঠো, ওঠো বলছি, ওঠো না প্লিজ, ওঠো। আরে একটু পরে উঠছি। তুমি তো কাল বললে ভোরে উঠে জঙ্গলে যাবে। ওঠো, ওঠো বলছি। আরে কাল ভোরে যাবো, আজকে একটু ঘুমাতে দাও। এটা কি হলো? আমি ভোরে উঠে চান করে রেডি হয়ে গেলাম আর তুমি বলছো যাবে না? এই ওঠো, ওঠো, তোমাকে যেতেই হবে। তো বিরক্ত করো না। উফ। কি হলো বলো? কালকে যাব বললাম তো। ওঠো তুমি, ওঠো। এই ভোরের আলোতে না তোমাকে ভীষণ ভালো লাগছে। এই আমি কিন্তু স্নান করে এসেছি, তুমি কিন্তু সারা রাত আমাকে ঘুমোতে দাওনি। তোমার এই লাভলি চার্মিং ফেসটা না আমাকে ক্রেজি করে দিচ্ছে। প্লিজ একটুখানি আদর করে দিই, তারপর উঠবো প্লিজ। এই শোনো না, কালকে যাব প্লিজ। প্লিজ। ছাড়ো, এরকম করো না। উফ, ছাড়ো বলছি। হ্যাঁ জয়িতা বলো। হ্যাঁ বৌদি ভাই, কখন বেরোবে? আমি তো রেডি হয়ে বসে আছি। তোমার দাদা ভাই এখনো ঘুম থেকে ওঠেনি, বলছি একটু টায়ার্ড আছে, একটু পরে বেরোবে। আরে বাবা, একটু পরে তো আর এই সকালের ফ্লেভারটা পাবে না। হ্যাঁ জয়িতা, একটা কাজ করো, তুমি রিসর্টের মধ্যেই ঘোরাঘুরি করো, আমরা একটু পরে রেডি হয়ে আসছি। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আমি আর একা কি করব? ব্লগিং করি। এই জয়িতা রেডি হয়ে আছে, তুমি ওঠো, আমাদের বেরোতে হবে। ওঠো, ওঠো, ওঠো। যাচ্ছি, যাও তুমি রেডি হও, আমি উঠছি। কেমন মেঘ করেছে না গো? দেখবে এক্ষুনি কেটে যাবে, তখন দেখবে কত আলো। দেখ ওদিকটা খুব সুন্দর, দেখ ওদিকটা দেখ। এই জয়, আমার একটা ছবি তোলো না, শুধু ওদিকে ছবি তুললে হবে, আমার একটা তোলো। এদিকটা একটু ঘুরে দাঁড়াও। হ্যাঁ এই দাদা, তোরা একটু একসাথে দাঁড়া, আমি তোদের ছবিটা তুলি। জয়, হ্যাঁ, হ্যাঁ। এদিকে একটু এসো না, আমাদের একটা ছবি তুলবে বলছে। একটু এদিকটা হাতটা ঠিক কাছে করে রাখো। দাঁড়া, একটু এদিকটাতে। তুই এখানটায়, এই, হ্যাঁ, এখানে এখানে এখানে। ব্যাগটা খুব কি সুন্দর সুন্দর তোলো। এদিকটা। হ্যাঁ বৌদি একটু হাসো। হ্যাঁ ঠিক আছে, হয়েছে? একটু চেঞ্জ কর। আবার হ্যাঁ হেভি হয়েছে। এই দাদা, হ্যাঁ। বলছি চল না ওই দিকটাতে একটু যাই। আরে না, ভিতরে বেশি যাওয়া যাবে না, কারণ শুনেছি ওখানে হাতি টাতি চলে আসে। তাই? হ্যাঁ, আমাদের রিসর্টের ওরাও বলছিল আমাদের রিসর্টের গেটে নাকি মাঝে মাঝে চলে এই, আসে। এই, তাহলে আমরা হাতি দেখতে পাবো? হ্যাঁ, আমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে হাতি আমরা নিশ্চয়ই দেখবো, আরো কত জন্তুও দেখতে পারি। তবে পাগল এখানে একটা। এলেই কিন্তু বিপদ। তা ওদিকে যাবে না এদিকে যাবে? কোন দিকে যাবে বলো? ওদিকটা যাবো, চলো চলো। হ্যালো। May I speak to Mr. Jaideep Chatterjee, please? ইয়েস স্পিকিং। Good morning, sir. ও Good বৌদি, morning. একটু এদিকে দেখো না। একটু বলবেন আপনি কে বলছেন? মানে আমি কি আপনাকে চিনি? আপনি আমাকে চিনবেন না স্যার, আমি আপনাকে চিনি। আপনি চ্যাটার্জি অ্যাসোসিয়েটস এর চেয়ারম্যান। আপনি কি ব্যাপারে ফোন করেছেন একটু কাইন্ডলি বলবেন? সব বলবো স্যার। আপনার সাথে কি একটু সামনাসামনি মিট হতে পারে? তা করা যাবে, কিন্তু আমি তো এখন কলকাতার বাইরে। জানি স্যার, আপনি এখন আপনার ফ্যামিলি নিয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়েছেন। মানে আপনি জানেন? আপনি কিভাবে জানলেন?
আমিও এখানেই আছি। আপনার সাথে দেখা করবো বলে কলকাতা থেকে ছুটে এসেছি। আচ্ছা, আপনি ঠিক কি বলতে চাইছেন একটু ক্লিয়ারলি বলবেন? এটুকু বলতে পারি, আমার সাথে মিট করলে আপনার বিজনেসে লাভই হবে। একবার মিট করুন, সব ডিটেলসে বলছি। ওকে, তাহলে কোথায় আপনার সঙ্গে মিট করতে হবে? আমার রুমে, সেম রিসর্ট, সেফ রিসর্ট। রুম নাম্বার 7। ওকে। থ্যাংক ইউ স্যার। এই জয়িতা, তোরা এখানে একটুখানি ঘুরে ডাইরেক্ট রুমে চলে যাস, আমি একটু পরে আসছি। ওকে আচ্ছা ঠিক আছে দাদা, তুই ওকে, যা এখন। সাবধানে থাকিস কিন্তু। ঠিক আছে, যাও যাও। এই এটা দেখো দেখো, এই দেখো এটা ভালো এসছে না? Please come in. Sir, be comfortable. আপনি এখানে বসুন। ওয়েলকাম টু মাই রুম স্যার। আমি জানি আপনি হার্ড ড্রিঙ্কস পছন্দ করেন না। মানে আপনি আমার অনেক খবরই রাখেন দেখছি। প্লিজ টেক দ্য জুস স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন আপনি? বলছি স্যার, এত অধৈর্য হয়ে পড়ছেন কেন? আমি ডিজি ফোর্টের এমডি মিস্টার পারেখের পার্সোনাল সেক্রেটারি ও, লাভলি গুপ্তা। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। মানে আমাদের কোম্পানির রাইভেল এমপ্লয়ি, শত্রুপক্ষ। ইয়েস, শত্রুপক্ষ। বলুন, আপনি আমাদের কোম্পানির কিভাবে বেনিফিট করাবেন? বলছি স্যার, বলছিলাম এই উইকে গভর্নমেন্টের একটা বড় কাজে আপনি টেন্ডার সাবমিট করছেন, রাইট স্যার? হ্যাঁ করছি। আমাদের কোম্পানিও এই টেন্ডারে পার্টিসিপেট করছে। জানি। এই টেন্ডারের অর্ডার নিশ্চয়ই আপনাদের কোম্পানি পাবে, না হলে আমাদের কোম্পানি। আমরা কি কোটেশন দিচ্ছি, তার ডিটেলস যদি আপনি পেয়ে যান তাহলে বেশ বোধহয় আপনার সুবিধেই হবে, তাই না স্যার? তা তো হবেই, কিন্তু এটা কিভাবে সম্ভব? যদি আমি আপনাকে দিই স্যার? তা বুঝলাম, কিন্তু আপনার বেনিফিট? আছে স্যার, আছে। আপনার সাথে একটা ডিল হবে। ডিল? ইয়েস স্যার। নিশ্চয়ই কোনো অ্যামাউন্ট? নো 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 অ্যামাউন্ট। আমার অনেক দিনের ইচ্ছে আপনার কোম্পানিতে এইচআর হেড হিসেবে জয়েন করা। ওকে, সেটা হতে পারে। আমার এই ল্যাপটপে কোটেশনের সব ডিটেলস আছে, চাইলে দেখাতে পারি। দেখুন, এই টেন্ডারটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু নেক্সট মান্থেই আপনি জয়েন করতে পারবেন আমাদের কোম্পানিতে। ওয়েট,
ও মাই গড, আপনি চাইলে আমি এই ফাইলটা আপনার পেন ড্রাইভে কপি করে দিয়ে দিতে পারি, তবে আপনি আমার শর্তে রাজি তো? ডান। থ্যাংক ইউ। দিন, পেন ড্রাইভটা দিন, কপি করে দিই। যদি এই টেন্ডারটা আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আপনি নেক্সট মান্থেই আমাদের অফিসে জয়েন করছেন। স্যার, একটু টাইম নেবে, ফাইলটা একটু হেভি তো। ওকে, আমি কপি করতে রেখে দিচ্ছি। At last, my dream comes true. কোন ড্রিম? আপনার কোম্পানিতে চাকরি করা। ও, তবে আরো একটা ব্যাপার আছে। কি ব্যাপার? আপনাকে আমার ভীষণ ভালো লাগে। এই দেখুন ইউ আর প্লিজ। সো হ্যান্ডসাম। এই কি করছেন আপনি? কি করছেন? আমার Please, অনেক please, দিনের please. স্বপ্ন তোমাকে কাছে পাওয়া। প্লিজ প্লিজ ছাড়ুন, আপনি ভুল ভাবছেন আমাকে, প্লিজ। এরকম সুযোগ আর আসবে না। আপনি প্লিজ প্লিজ ছাড়ুন আমাকে। সরি স্যার, আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম। ঠিক আছে ঠিক আছে। স্যার, একটা কথা বলবো? আপনি রাগ করবেন না তো? হ্যাঁ, বলুন। আপনার গালে লিপস্টিকের দাগটা লেগে গেছে, আপনি একটু ধুয়ে আসুন। আপনার ওয়াশরুমটা কোন দিকে? ওদিকে। কপি হয়ে গেছে? হ্যাঁ স্যার। দিন পেন ড্রাইভটা। আমার ফোনটা নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। স্যার, আই এম এক্সট্রিমলি সরি স্যার। ওকে ওকে, ইটস ওকে। স্যার, হ্যাঁ, বলছিলাম যে আপনার কোম্পানিতে আপনি জবটা আমায় দিচ্ছেন তো? অবশ্যই, প্রমিস যখন করেছি নিশ্চয়ই পাবেন। তবে হ্যাঁ হ্যাঁ, টেন্ডারটা আমরা পেলে তারপরেই কিন্তু। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বাই। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, কিছু নাই গো, আমারও পরানো বৌদি, যাহা চাই। ভালো হয়েছে। তুমি খুব আনরোমান্টিক। এত সুন্দর একটা গান করছি আর তুমি না শুনে ল্যাপটপ খুলে কাজ করতে বসে গেলে। দেখ দাদা ভাই, এটা কিন্তু একদম ঠিক না। বৌদি কিন্তু আগেই বলেছিল ঘুরতে এসে নো কাজ। আচ্ছা ঠিক আছে, আসলে কি জানিস, একটা ডিল করে এলাম তো। তাই কি ডিল? আরে বলবো সময় হলে ঠিকই বলবো। এই শোন না, আসার সময় রিসোর্টের ম্যানেজার জিজ্ঞেস করছিল আজকে আমরা দুপুরে কি খাবো, সেটার অর্ডার আগে থেকেই দিতে হবে। ঠিক আছে, তোমরা কে কি খাবে বলো, আমি ফোনে বলে দিচ্ছি। আমি আজকে শুধু দেশি মুরগির ঝোল আর ভাত খাবো। ব্যাস এইটুকুই? হ্যাঁ, এখানে জানো দেশি মুরগির দারুণ টেস্ট, একবার খেয়ে দেখো ও। তাহলেই বুঝো। আমি কিন্তু ভেটকি মাছ খাবো। ভেটকি মাছ পাওয়া যাবে তো?
এই শোন না, তুই লাঞ্চের অর্ডারটা দিয়ে দে তো। হ্যাঁ, আমি অর্ডারটা দিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলছি, আমি রুম নাম্বার 2 থেকে বলছি। আমাদের লাঞ্চের অর্ডারটা নিয়ে নেবেন প্লিজ। আবার আরে এখন তো একটু কাজ করতে দেবে নাকি? এখন হ্যাঁ তো বলতেই হবে, ল্যাপটপ না খুললে তোমার তো আবার দুপুরের খাওয়ার হজম হবে না। অর্ডার করে দিয়েছি। ভেটকি, চিকেন। ফুল ব্লাইন্ড। ও শিট শিট। ও শিট, কি হলো? কি হয়েছে দাদা ভাই? সর্বনাশ হয়ে গেছে। কেন? উফ, কি হলো? কি হয়েছে বলবে তো? আর একটু বলো কি হয়েছে। হ্যাঁ রিসেপশন, একটু রুম নাম্বার 7-এ দিন না প্লিজ। এই চেক আউট করে নিয়েছে? কতক্ষণ আগে? এক্ষুনি? ওকে ওকে। এই জয়িতা, তুই তাড়াতাড়ি গিয়ে লাগেজগুলো গোছা। এই শোনো, তাড়াতাড়ি লাগেজ গোছাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কি হয়েছে বৌদি? আচ্ছা তুমি একটু শান্ত হয়ে বলো তো কি হয়েছে। এখনো যদি আমরা গাড়ি নিয়ে ওই গাড়ির পেছনে ধাওয়া করি তাহলে হয়তো পেয়ে যাব। দাদা ভাই প্লিজ এরকম করিস না। কি হয়েছে বল আমাদের। আরে রে বসো তো, শান্ত হয়ে বসো, বলো আমাকে কি হয়েছে বলো। আরে সর্বনাশ হয়ে গেছে। তখন ওই ঘুরতে গিয়ে একটা ফোন আসলো না, হ্যাঁ। ফোনটা আসার পর যে চলে গেলাম। হ্যাঁ তাতে কি হয়েছে? এখন আমি বুঝতে পারছি ওই মেয়েটাই আমার পেন ড্রাইভটা চেঞ্জ করেছে। হ্যালো, আপনি আমার পেন ড্রাইভটা চুরি করে নিয়ে গেছেন। আপনি আমার পেন ড্রাইভটা ফেরত দিয়ে যান। আপনি কিন্তু আমাকে চেনেন না। সরি স্যার, আমি আরও একটা বড় ডিল করে ফেলেছি আপনার রাইভাল কোম্পানির সাথে। আপনার পেন ড্রাইভটা যদি আমি ওদের হাতে তুলে দিই তাহলে ওরা আমাকে অনেক টাকা দেবে, সাথে প্রমোশন। কত কত টাকায় আপনি ডিল করেছেন? তার থেকে আমি অনেক বেশি টাকা দেবো। আমার পেন ড্রাইভটা ফেরত দিয়ে যান। সরি স্যার, ডিল অলরেডি ক্লোজড। থ্যাংক ইউ স্যার, গুড বাই। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। মেয়েটা কিন্তু অনেক বড় ভুল করলো। জয়দীপ চ্যাটার্জির সঙ্গে গেম খেললো। ওকে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। তুমি একটু শান্ত হও প্লিজ। আরে শান্ত হব কি করে বলতে পারো? যে পেন ড্রাইভের মধ্যে আমার অফিসের সমস্ত কনফিডেন্সিয়াল ফাইলগুলো রয়েছে, আরে ওটা চলে গেলে আমার যে কি সর্বনাশ হবে সেটা তুমি বুঝতে পারছো না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, মেয়েটা তোমার কোন পেন ড্রাইভটা চুরি করেছে বলো। আরে কোন পেন ড্রাইভ মানে? আরে যেটা সব সময় আমার কাছে থাকে, আমার অফিসিয়াল সমস্ত ডকুমেন্টস যার মধ্যে থাকে। আর আচ্ছা তুমি যেটা নিয়ে এসেছিলে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আচ্ছা তুমি একটু শান্ত হয়ে বসো, জাস্ট আমাকে 1 মিনিট সময় দাও। এই দাদা, তুই আবার কাকে ফোন করছিস বলতো? বৌদি তো বললো। আরে বৌদি কি করবে বল? এ ব্যাপারে বৌদি কি করতে পারে? আরে বৌদিকে তো আসতে দে। আচ্ছা আমি যদি তোমার পেন ড্রাইভটা উদ্ধার করে দিতে পারি তুমি আমাকে কি দেবে? তুমি যা চাইবে তাই দেবো। তাহলে প্লিজ চোখটা একটু বোঝো। আরে মজা করার সময় এখন নয়। প্লিজ চোখটা একটু বন্ধ করো না। উফ, এই নাও দেখো। আরে এটাই তো মনে হচ্ছে আমার পেন ড্রাইভটা। ইয়েস ইয়েস, এটাই তো আমার পেন ড্রাইভটা। কিন্তু এই পেন ড্রাইভটা তুমি পেলে কি করে? এটা তো ওই মেয়েটা নিয়ে চলে গেছিল। না মশাই, ওটা একটা পুরনো বাতিল পেন ড্রাইভ ছিল, ওটাতে কিচ্ছু নেই।
মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, মেয়েটা পুরনো পেন ড্রাইভ নিয়ে গেছে অথচ এই পেন ড্রাইভটা এখানে। ওটা আমি পাল্টে দিয়েছি, তুমি যখন সকালে উঠে ওয়াশরুমে গেছিলে তখন। উফ, যেখানে যাবে সব খোলা রেখে ছড়িয়ে রেখে চলে যাবে। বেড়াতে এসেও কাজ, দাঁড়াও করছি ব্যবস্থা তোমার। যাতে এখানে এসে কোনো কাজ করতে না পারো, ও বুঝেছো? মাই গড। জিও বৌদি ভাই। তবে এটা ভাবিনি একা একা তুমি ওই মেয়েটার রুমে চলে যাবে। হ্যাঁ দাদা, তুই কিন্তু একটা চরম ভুল করেছিস। সত্যি আমি খুবই বড় ভুল করেছি রে। আর যেন কোনোদিন এরকম ভুল না হয়। না ম্যাডাম, আপনি যদি এভাবে আমার পাশে থাকেন তাহলে কখনো এভাবে ভুল হবে না।